ট্রেডিশনাল মার্কেটিং। সেই জায়গা থেকে দেখেন একটা পণ্যের জন্য ট্রেডিশনাল মার্কেটিং করার জন্য কি দরকার হয়, মোড়কীকরণ, মানে প্যাকেট যে তৈরি করি। এখন তো আমরা বাঙালিরা প্যাকেট খাই, পণ্য খাই না। পণ্যটা কত ভালো এটা দেখি না, প্যাকেটটা কত ভালো ওইটার উপরে দাম নির্ধারণ হয় এবং আমরা ওই জিনিসগুলো খাই, মানে উপস্থাপনাটা কত সুন্দর। তারপরে লোকাল বাজার, যেমন মুদি দোকানগুলোয় আপনি পাউডার মাশরুম চাইলে রাখলে বিক্রি হয়, খুবই বিক্রি হয়। বিভিন্ন মুদি দোকান বলে আমাদের এই ব্র্যান্ডিং এ পণ্য চলে, সবজির দোকান গুলো চলে, চাইনিজের দোকান গুলায়, সবজির দোকান গুলায়, হোটেলে যেমন আপনার ভর্তা তৈরি করে বিক্রি করে, আলু ভর্তা, বেগুন ভর্তা, সেই ধরনের মাশরুম ভর্তা তারা রাখলে হোটেলে অনেক চলে। তো রেস্তোরাঁ গুলা, যেগুলা বড় বড় রেস্তোরাঁ, যেমন চাইনিজ শপ, চায়ের দোকান, চপের দোকান, এই ধরনের দোকানগুলো চলে। হোলসেল মার্কেট বলতে রেস্টুরেন্ট, যেমন ফাস্টফুড, বিভিন্ন রকম ফাস্টফুড আছে, চাইনিজ আছে, এগুলা। সুপার শপ বলতে আপনারা দেখছেন অনেকেই স্বপ্ন, আগোরা, এই ধরনের যে দোকানগুলো আছে এগুলো হচ্ছে সুপার শপ। এখানে অনেক চাহিদা মাশরুমের। ফার্মেসিতে অনেক চাহিদা। ফার্মেসি গুলাতে যারা যাই আমরা তো বিভিন্ন রকম রোগ ভালো করার জন্য ওষুধ কিনতে যাই। তো এই ধরনের মাশরুম খেলে পরে যে আমাদের অনেক রকম জটিল রোগ সমাধান হয়, এই কারণে ফার্মেসিতে এগুলোর অনেক চাহিদা। তারপরে বেকারিতে, ঢাকাতে আমরা এগুলো আপনার বিস্কিট, বাগরখানি, কেক, এই ধরনের পণ্যগুলো তৈরি করি। বেকারি যে আইটেম, সেই বেকারি আইটেম গুলো চাইলে এখানে তৈরি করতে পারা যায় বা করা যায়, ওই দোকানগুলো দিতে পারবেন আপনারা। তারপরে কাস্টমার সরাসরি বিক্রি, আপনার যারা অসুস্থ বা আপনি নিজে সুস্থ থাকার জন্য সরাসরি ভোগ করলেন, সরাসরি খাওয়া আর কি, পাশের বাড়ির কারো কাছে বিক্রি করলেন। আর আপনার এই অঞ্চলে যারা, এটা মূলত যারা এই বিষয়গুলো অলরেডি জানে তারা কিন্তু খুঁজে খুঁজে খায়, আর যারা জানে না তাদের কাছে এটা এখনো ব্যাঙের ছাতা নামে, বা এটা কি খাবো না, এরকম একটা জটিলতা আপনারা ফেস করবেন যখন কাজ করবেন। তো আপনারা জানেন যে উদ্যোক্তা হইতে হইলে, বা আপনারা যারা উদ্যোক্তা, অনেক রকম জটিলতা আপনাদের মোকাবেলা করতে হয়। তো এরকম অনেকেই বলবে, কিন্তু যারা আপনার একটু এই ব্যাপারে জানে, যেমন আপনার প্রি স্কুলের মাস্টার যারা আছেন, এখানে লোকাল যে ডাক্তাররা আছেন বা নার্সরা আছেন, তাদের স্কুলের বাচ্চারা যারা আছেন, এই ধরনের যারা আছেন, তাদের কাছে আপনারা সরাসরি বিক্রি করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদের এটা তারা খুঁজে খুঁজে নেবে এবং খাবে। এই ছিল মূলত একটা বেসিক ধারণা মাশরুমের একটা জীবন বৃত্তান্ত। তো এখানে এটা টার্গেট অডিয়েন্স বলি আর কি আমরা, বিভিন্ন রকম যে কার আপনার কি ধরনের সমস্যা আছে। আপনি যখন জানবেন যে মাশরুমে কি কি ধরনের রোগের সমাধান হয়, আপনার পাশে কারো ডায়াবেটিস আছে, আমরা আপনাদের দেখাবো যে ভিডিওতে বাংলাদেশের বারডেম নাম হাসপাতালের তো নাম শুনছেন আপনার, বারডেম, জেনারেল বারডেম হাসপাতাল, যেটা ডায়াবেটিসের জন্য স্পেশাল হাসপাতাল। তারা একটা গবেষণা করছে 7 মাসের মধ্যে 3 মাস, 3.5 মাসে যারা মাশরুমটা রেগুলার খাইছে তাদের আর ইনসুলিন নিতে হয় না। এই ধরনের গবেষণার ভিডিও আমরা আপনাদের। আরো কোনো প্রশ্ন থাকলে এই সেশনের পরে আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের মধ্যে যদি কোনো আগ্রহী ব্যক্তি থাকেন যে মাশরুম নিয়ে আরো কাজ করা যায়, তাহলে আমরা আপনাদের হেল্প করব। আপনাদের কৃষি উপজেলা থেকে এবং হর্টিকালচার থেকে আপনাদের সহযোগিতা করা হবে সরাসরি ভাবে এই মাশরুম নিয়ে কাজ করার পেছনে। এগুলা আপনাদের দৈনন্দিন জীবনে আর্থিকভাবে সহযোগিতা করবে এবং একটা বাড়তি ইনকাম, আপনারা এখন যে যে পেশায় আছেন, এই সন্ধ্যার পরে বা বিকেলের পরে আপনারা যেই বাড়তি সময়টুকু পান, এই সময়টুকু দিয়েই একটা বাড়তি ইনকাম আপনারা তৈরি করতে পারবেন এই অঞ্চলে। এটার জন্য সকাল থেকে রাত্র পর্যন্ত সময় দিতে হবে না, আপনি দিনে 2 থেকে 3 ঘন্টা সময় দিয়ে এই যে পানি স্প্রে করা, প্যাকেট তৈরি করা, অল্প অল্প ভাবে এই কাজটা শুরু করতে পারবেন। তো আমি এই বলে আমার আলোচনা শেষ করবো। আপনাদের সাথে রিয়াজ ভাই এখন কথা বলবেন। তো তারপরে আশা করি আপনাদের এই আজকের আলোচনাটা ভালো লেগেছে।